হ্যালো নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমি আমাদের এক দাদা ভাইকে কোথা থেকে আপনি মই শিবসাগর। শিবসাগরের আমাদের আমি দাদা বাংলা বুঝতে পারি, বলতে পারো না। ও দাদা বাংলা বুঝতে পারে বলতে হ্যাঁ, পারে না, বলতে কিন্তু পারো না। দাদা শিবসাগরে থাকে। হ্যাঁ, তো দাদা ট্রাভেলিং করে করে ব্লগ বানায়। হয়। তো আমিও আজকে আসলাম ডিউটি থেকে, লাঞ্চ ব্রেকে আসলাম, তো দাদাকে লক পেলাম। লাঞ্চ ব্রেক, হ্যাঁ। লাঞ্চ ব্রেকে আসলাম, তো দাদাকে লক পেয়ে গেলাম। হ্যাঁ। তো পেয়ে তো অনেক ভালো লাগলো। ভালো লাগলো মোরু। আর আমিও ব্লগ বানাতে এসেছি, দাদাও একজন ব্লগার। হয়। দাদা ট্রাভেলিং করে করে ব্লগ বানায়, পেদল যাত্রা। প্যাডেল যাত্রা করে। হ্যাঁ। আর আমি এই ভিডিওটা আমি আমার ব্লগে এড করব। হ্যাঁ, ব্লগে এড করব। আপোনাৰ হেৰিটো মই বনালো তো প্লিজ, মই ভালকে নাজানো বাংলা ভাষা, কিন্তু অসমীয়া আৰু বাংলা একে सेम আপোনালোকে বুজি ল'ব। তো হিন্দীত কৈছো, ये भैया का जो ना आप लोग सपोर्ट करो, उसका चैनल सब्सक्राइब करो। पूरा मतलब जॉब भी कर रहा है और ब्लॉग भी आपके लिए बना रहा है। देखो कितना मेहनत कर रहा है। हम तो बस ब्लॉग ही बनाते रहता है, हम लोग कोई जॉब वगैरह नहीं करता, हम काम सुर है। नहीं, बहुत बहुत बड़ा काम कर रहे हैं। आपका जैसा होने के लिए तो बहुत बहुत चाहिए। हम लोगों का जिगरा। जिगरा चाहिए कि हम लोग जुनून चाहिए होता है। हम लोगों का मन में डर है, इसलिए जॉब कर रहा है। हाँ, कोई बात नहीं, ऐसा कोई बात नहीं। तो प्लीज़ उसको सपोर्ट कीजिए और आप बोलिए कौन सा आप लोगों को वीडियो पसंद आया, मतलब क्या क्या वीडियो बनाना सही है, उसको कमेंट में आप लोग साजिश करो, नहीं क्या? हाँ, तो आप खुद के लिए वीडियो मत बनाओ, ऑडियंस के लिए बनाओ। वही तो ऑडियंस जो चाहते हैं वो बनाओ। वही। तो थैंक यू प्लीज, भैया। हाँ, थैंक यू। मस्त लगा यार, मिल के मस्त लगा। मस्त लगा आपसे हाँ। मिलके, मस्त लगा। थैंक यू। হ্যালো নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসে গেলাম এশিয়ার সবচেয়ে ওল্ডেস্ট রিফাইনারি ডিগবই মিউজিয়ামে। আর এই মিউজিয়ামের ইতিহাস বেশ আকর্ষণীয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই মিউজিয়ামে ভারতের অয়েল রিফাইনারির জন্মদাতা হিসেবে উল্লেখযোগ্যভাবে জড়িত হয়ে আছে। 1889 সালে ব্রিটিশরা যদিও তেলের খোঁজ আমাদের ডিগবই পেয়েছিল, পাওয়ার পর এখানে অয়েল রিফাইনারি স্থাপন করেছিল, কিন্তু সেই কাজ সম্পূর্ণ হতে হতে 1901 সন পৌঁছে গিয়েছিল। আর তারপর আমাদের ডিগবই রিফাইনারি 1901 সালে স্টাবলিশড হয়, কার্যে পরিণত হয়, যেটা ভারতের ফার্স্ট অয়েল রিফাইনারি। তো বন্ধুরা, সবচেয়ে মজার কথা হয়েছে যে আমাদের শহরের ডিগবই নামটা কিভাবে পড়ে। অ্যাকচুয়ালি ব্রিটিশ শাসনকালে রেল লাইনে যে কাঠগুলো ব্যবহার করা হতো, সে কাঠগুলা জঙ্গল থেকে হাতি দিয়ে কুন্দা হিসেবে নিয়ে আসা, কারণ সেই সময় যাতায়াতের ওরকম ভালো ব্যবস্থাও ছিল না, তাই হাতি করে আনাটাই ছিল বেস্ট অপশন। তখনই বন্ধুরা ব্রিটিশের এক ইঞ্জিনিয়ার হঠাৎ করে লক্ষ্য করলেন, দেখলেন যে হাতির পায়ের মধ্যে তেল লাগানো আছে। তখন তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে মাটির নিচে হয়তো অনেক বড় তেলের কুয়া আছে, তাই সকল শ্রমিকদের লাগিয়ে দিলেন খোদাইয়ের কাজে। আর খোদাই করছিল একটা কম বয়সী ছেলে। তো খোদাই ইংলিশ হচ্ছে ডিগ, আর ছেলে ইংলিশ হচ্ছে বয়। আর ডিগবই ডিগবই বলতে বলতে আমাদের শহরটার নাম পড়ে গেছে ডিগবই। তবে বন্ধুরা, এই ট্রেনটা দেখছো যে ট্রেনটারও একটা হিস্ট্রি আছে। আর এই ট্রেনগুলো তখন চলতো স্টিম ইঞ্জিন দিয়ে, কয়লা দিয়ে। আর ডিগবই রিফাইনারি যেহেতু তেলের জন্য বিখ্যাত, তো রিফাইনারির তেল সাপ্লাই করার জন্যই, তাছাড়া শ্রমিকদের যাতায়াত সহজ করা আর যন্ত্রপাতি বা মাল সামানা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্যই এই ট্রেনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো সেই ব্রিটিশকালে। আর বন্ধুরা, এই গাড়িটা দেখে কিসের গাড়ি বলে মনে হচ্ছে বলো তো বন্ধুরা তোমাদের? আমার তো অত আইডিয়া নেই, কিন্তু দেখে আমার সিঁড়িটা দেখে মনে হচ্ছে যে হয়তো এটা ব্রিটিশ আমলের ফায়ার ব্রিগেডের গাড়ি, আগুন নিবানোর জন্য ব্যবহার করা হতো। যেহেতু তৈলক্ষেত্রতে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, তাই এই গাড়িটা হয়তো না আগুন নিবানোর জন্য ইউজ করা হতো। আর বন্ধুরা, এই গাড়িটা দেখছো যে রিক্সার মতন লাগছে, এটা অ্যাকচুয়ালি রিক্সা নয়। ব্রিটিশকালে এই গাড়িটা ব্যবহার করা হতো হ্যান্ড ট্রলি হিসাবে, জিনিসপত্র বা সরঞ্জাম এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখছো যে এত বড় বড় কড়াই, এই ব্রিটিশকালে এই কড়াইগুলো কাঁচা তেলগুলো গরম করার জন্য ব্যবহার করা হতো। অ্যাকচুয়ালি এই কথাটা হচ্ছে রিফাইনারি এস্টাবলিশ হওয়ার আগের কথা। তো কাঁচা তেল যেরকম রিফাইন করার জন্য এই কড়াইগুলো ব্যবহার করা হতো। আর বন্ধুরা দেখো, স্কুটারগুলো দেখে কত মজা লাগছে, নতুন নতুন মনে হচ্ছে যে এখনের তেল ভরিয়ে একটু রাউন্ড মেরে আসি। আর বন্ধুরা, আরেকটা কথা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে। আমি তো নিজের ইচ্ছা মতো এই কন্টেন্টগুলো বানাচ্ছি, ভিডিওগুলো বানাচ্ছি, কিন্তু তোমাদের কি কন্টেন্ট ভালো লাগে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও, যাতে আমিও বুঝতে পারি তোমাদের কীরকম কন্টেন্ট ভালো লাগে, আমি যাতে সেই কন্টেন্টগুলো তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ডিগবই মিউজিয়ামে ট্যুরিস্টরা কেন আসে ভিজিট করতে। মেইন কারণ তো হচ্ছে এশিয়ার সবচেয়ে ওল্ডেস্ট রিফাইনারি, যেহেতু প্রথম এখানে তেলের খোঁজ পাওয়া গিয়েছিল। আর সেকেন্ড কথা হচ্ছে ব্রিটিশদের অরিজিনাল হাতিয়ারপত্র, টুলস ওরা কী ইউজ করতো আর কিভাবে তেল বের করা হতো, প্রসেসটা কী ছিল। আর অয়েল রিফাইনারির আর
যে ডেভেলপমেন্ট হয়েছে এখন পর্যন্ত। আর তারপর অয়েলের যে অফিসারগুলো ছিল বা ইঞ্জিনিয়ারগুলো ছিল ওদের ফটো বা মূর্তি এখানে যে বানানো আছে, প্লাস এখানে কি প্রসেসে তেলগুলা রিফাইন করা হতো আর রিফাইনারির ছোট ছোট মডেলগুলো এখানে যে বানানো। এত ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। আর আমার ভিডিওগুলো যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা বাই বাই, জয় শ্রীরাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।